শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেয়া ব্লকের পেটকি সমাজবন্ধু ক্লাবের কালী মন্দিরে রাতের অন্ধকারে কে বা কারা তালা ভেঙে মায়ের গহনা সহ বেশ কিছু তামা ও পিতলের বাসনপত্র নিয়ে চম্পট দেয়। এরই পাশাপাশি মন্দিরের পাশে থাকা একটি চা বাগানের গোডাউনেও চুরি করে চোরের দল। সেই গোডাউন থেকে প্রায় 25,000 টাকা চা বাগানে দেওয়ার ওষুধ ও চা বাগানে স্প্রে করার একটি মেশিন চুরি করে নিয়ে যায়। জানা যায়, আজ মন্দিরে পুরোহিত পুজো দিতে এলে মন্দিরের দান বাক্স ও মন্দিরের দরজার তালা ভাঙা অবস্থায় দেখতে পায়। এরপরই গ্রামের লোকজনকে ডেকে বিষয়টি দেখানোর পর খবর দেওয়া হয় ফাঁসিদেয়া থানার পুলিশকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে সমস্ত বিষয়টি তদন্ত শুরু করেছে। তবে মায়ের মন্দিরে থাকা দান বাক্সে প্রায় 20,000 টাকা নগদ ও মায়ের গায়ে পরনে কানের দুল, গলার মালা, হাতের চুড়ি ও বেশ কিছু সোনার গহনা চুরি করে নিয়ে যায়। মন্দিরে চুরির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ায় গোটা এলাকায়। তবে কে বা কারা এই ঘটনা ঘটালো সেটা এখনো জানা যায়নি। মন্দির কর্তৃপক্ষ জানায়, পুরোহিত পুজো দিতে এসেই সমস্ত ঘটনা জানা যায়। মন্দিরের দান বাক্সে প্রায় 20,000 টাকার মতো পড়েছিল, সেটিও চুরি করে নিয়ে যায়। প্রত্যেক বছর বাৎসরিক পূজার সময় এই দান বাক্স টাকা দিয়ে দুস্থ গরিব বাচ্চাদের পড়াশুনো করার সামগ্রী কিনে দেওয়া হয়। এই বছর সেটা হয়তো সম্ভব হবে না। এর পিছনে যারা রয়েছেন তাদের কঠোর শাস্তির দাবিও করেছেন তারা। বলছি দাদা, কি হয়েছে বলেন তো, একটু জানান তো। এই সকালে আমরা বাগানে দেখতে পেলাম যে আমার বাগানে একটা স্প্রে মেশিন আর কিছু ওষুধ চুরি হয়ে গেছে। তা আমরা মন্দির দিকে খেয়াল করিনি। যখন মন্দিরে পুজো দিতে আসছে তখন দেখে যে দানপাত্র হচ্ছে, দানপাত্রের তালা ভাঙা, তারপরে থেকে কেটে ফেলেছে। মন্দির থেকে দানপাত্র থেকে কিছু টাকা পয়সা ছিল, সে সব টাকাগুলো নিয়ে গেছে। আর মার গলার ছিল, চুপ ছিল আর কানের ছিল, ওগুলো সব নিয়ে গেছে। আর কিছু বাসনপত্র ছিল কাঁসার, সেগুলো পাওয়া যাচ্ছে না, সেগুলো চুরি হয়ে গেছে। তো আনুমানিক কত টাকা হতে পারে? মানে সোনা গয়না দিয়ে মোটামুটি 10-12 গ্রামের মতন সোনা হবে। আর দান বাক্সে আনুমানিক আমরা তো বছরে একবার করে খুলি অনুষ্ঠানের সময়, এই টাকা দিয়ে আমরা দুস্থ শিশুদের কম্বল, তারপরে স্কুল ব্যাগ এই প্রদান করি। গতবার খুলেছিল 18,000 টাকা মতন ছিল, পেয়েছি আমরা। এখনো মোটামুটি ওই 12 থেকে 18,000 টাকার মধ্যেই হবে দানের। হ্যাঁ, দান বাক্সে। আর মানে সোনা 10 থেকে 12 গ্রাম মতন সোনা। কত টাকা হতে পারে? 60-70,000 টাকার মতন। তো এই বিষয় নিয়ে এখন আপনারা থানায় জানিয়েছেন বা কি? হ্যাঁ, থানা ইনকোয়ারি করে গেল, এখন আমরা গিয়ে ডায়েরি করবো থানাতে। কি মনে হচ্ছে কারা চুরি করতে পারে? আমার তো মনে হয় যে যারা এই এলাকার কিছু সমাজ বিরোধী হতো, যারা জুয়া বা নেশা ভাঙ করে, সেসব লোকেরই কাজ হবে এটা। কি নাম আপনার? আমার নাম নান্টু পাল। কোন জায়গা এটা? এটা পেটকি। কি হয়েছিল একটু যদি জানান। আর সকালবেলা পুরোহিত আসলো পূজা দিয়ে দিলে, আইসা থেকে তালা ভাঙা, ফট করে গ্রামে হামলা করলো যে মন্দির। তার ফার্স্টের দিকে শুনতে পারলো যে একজনের মেশিন চুরি হয়ে গেছে বাগানের। নন্টু পাল বলে যে সেটা বললো মেশিন চুরি হয়েছে। তারপর একজন শুনে সাইকেল চুরি হয়ে গেছে। যখন মন্দিরে আসলো দেখলো মন্দিরে তালা খোলা অবস্থায়, তখন তো ও আর খুলতে পারলো না। মানে ভাবলো যে না, আমার তো গ্রামের লোককে জানানো দরকার। ফট করে বললো যে মন্দিরে চুরি হয়েছে, তালা ভেঙে গেছে। আইসা থেকে দান বক্স থেকেও পয়সা সবাই কিনেছে। আর 10 সামান্য সোনা, 10-12 গ্রাম সোনা ছিল, কানে থাকে, গলায় একটু ছিল, দুধ থাকে, ওগুলো সব নিয়ে নিয়েছে। আর বাসনপত্র কিছু ছিল, ওগুলা নাই ওখানে। অনেক আর কিছু আছে, কিছু নাই। এই ধরনের করে আমরা থানায় যাবো। তার আগেই থানায় আসলো, থানায় ডায়েরি দিব ভাবছি। কোন থানা এটা? এটা ফাঁসিদেয়া থানা। তো এইভাবে মন্দিরের চুরি কতটা আতঙ্কিত? আতঙ্কিত তো থাকবেই। মন্দির তো আমাদের একটাই, এখানে কয়েক ঘর লোক, 12 থেকে 14 ঘর 15 ঘর লোক আছে। এর মধ্যেই মন্দির সন্ধ্যাবেলা একটু আরতি টারতি হয়, পূজাটা ওই অনুষ্ঠানে। এই পয়সা দিয়ে আমরা আবার গরিবদের বস্ত্রদান, মনে করেন কাপড় টাপড়, ছোটো বাচ্চাদের ব্যাগ ট্যাগ দেওয়া হয়। আপনি জিজ্ঞেস করেন, প্রত্যেক গ্রামে বলবে ব্যক্তি বলেন, কিছু সাইডের লোকেরা জিজ্ঞেস করলেও বলবে যে না, এই মন্দিরের থেকে কিছু দাম। এই পয়সাটা একদম টোটালি আমরা মানে সৎ কাজে লাগাই। দানপাত্রের টাকাটা, দানপত্রের টাকাটা এটা ওই কাজে লাগায়। আর যেটা পূজা হয় ওইটা আমাদের যে পাড়াপতি যারা আছে তারা পয়সা দিয়ে প্রসাদের ব্যবস্থা করা হয়। প্রায় 1,000-2,500 লোকে প্রসাদ খায় এই অনুষ্ঠানটা। কোন জায়গা এটা, কোন মন্দির? পেটকি ফাঁসিদেয়া চটে হাট সমাজ। কি নাম আপনার? কৃষ্ণ বাবা।